ভিলেজ রান্না। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করব। একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি, পাহাড়ি চিকেন। অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে করে দেখাবো পাহাড়ি চিকেন। পাহাড়ি চিকেনে যা গ্রেভি আছে, খুব সুন্দর গ্রেভি হয়, সেই চিকেনটাই করে দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। সবারই আগে আমি চিকেনটা ফ্রাই করব। চিকেনটা দিয়ে দেবো। এক চামচ লবণ দিয়ে দেবো, আর দেবো এক চামচ রেড চিলি পাউডার, আর সামান্য দেবো। সবার আগে কিন্তু আমরা চিকেনটাকে ভেজে নিচ্ছি, তারপরে ভাজার পরে যা যা মশলাটা আগে তৈরি করে নেবো, তারপরে শুরু করবো। চিকেনটাকে ভেজে চিকেনের জলটা পুরো মেরে দেবো, ঠিক আছে? চিকেনটা হালকা ফ্রাই হয়ে গেলে নামিয়ে রেখে দেবো। তারপরে বাকি স্টেপে পড়ে যাবে। প্রথমে এই স্টেপটা আছে, এই স্টেপটা করে দেবো। আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে, মানে জলটা পুরো শুকিয়ে গেছে। চিকেনে যা জল ছিল পুরো জলটা শুকিয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেবো, নামিয়ে একসাথে রেখে দেবো। বন্ধুরা, পাহাড়ি চিকেনের জন্য কি কি মশলা লাগছে দেখাচ্ছি। এখানে গোটা ধনে আছে, শুকনো গোটা লঙ্কা, গোলমরিচ, দারচিনি আর লং। এগুলো কিন্তু আমরা ভেজে নেব, ভেজে তারপর পেস্ট করব। গোটা মশলাগুলো ভেজে নেবো। ডালচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা ধনে সব একসঙ্গে ভাজা করবো। মশলাগুলো পুরো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে পেস্ট করব। তো সাদা তেল দিয়ে দেবো। 4-5টা পেঁয়াজ কেটেছি, ছোট কাটা পেঁয়াজ করেছি, চপ কেটে রেখেছি ছোটো ছোটো, দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু এইভাবেই কাটতে হবে। নিয়েছি বন্ধুরা, এবারে পেস্ট করবো। এগুলো সব ঢেলে দেবো মিক্সিতে। আর এই যে আদা, 1.5 ইঞ্চি আদা, এইভাবে আদাগুলো কেটে নিয়েছি। আর এটা 15 কোয়া রসুন আছে, দিয়ে দিচ্ছি। সব একসাথে পেস্ট করে দেবো। দেখুন আমার পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে। এখানে দেবো 2টো তেজপাতা, দালচিনি, গোটা গোলমরিচ, 3টে বড় এলাচ। এবারে টমেটো পেস্ট, 3টে টমেটো পেস্ট করে রেখেছি, দিয়ে দেবো। টমাটোর পেস্ট দেওয়ার পর একটু কষে নেবো, যাতে টমাটোর গন্ধতে চলে যাবে। দেখুন কত সুন্দর। আর এই চিকেনটা বন্ধুরা খেলে বারবার খেতে মনে হবে। এখন যে পেস্ট করলাম মশলাটা, ওইটা দিয়ে দেবো। বন্ধুরা, যে মশলাটা এখনই গরম করে তৈরি করলাম না, মশলার কালার দেখুন কত সুন্দর এসছে। এদের ভালো করে কষে নেবো, আদা রসুনের যাতে গন্ধটা চলে যায়, ভালো করে কষবো। বন্ধুরা, এই বাটি যে মশলা ছিল জলটা দিয়ে একটু দিয়ে দিচ্ছি, ভালো করে কষে নেবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। কালারটা যে এসছে না, দারুণ দারুণ কালার এসছে। বন্ধুরা, এখানে দিয়ে দেবো টক দই। এই ফেমার সময় যাতে আঁচটা হালকা স্লো থাকে, উনুনে আঁচটা, গ্যাসে আঁচটা কম করে নেবে, হালকা স্লো। বেশি আঁচ থাকলে দইটা কিন্তু ফেটে যাবে। 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দেবো, আর কিছু মশলা লাগবে না এখানে। আর দিয়ে দেবো কুচনো লঙ্কা।
আমার গ্রেভিটা ভালো করে হয়ে গেছে। দেখুন কত সুন্দর রোগন নিয়ে আসছে উপরে, রোগনটা দেখুন। এবারে আমি এই চিকেনটা ভাজিয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা তো আমার হাফ সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়। আর একটু জল দেবো, জল দিয়ে একটু 10-15 মিনিট বসিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে, তাহলে হয়ে যাবে। এবারে স্টিমটা একটু হাই ফ্লেম করে দেবো। হাফ বাটি জল দেবো। বন্ধুরা এবার ঢাকা দেবো 10 থেকে 15 মিনিট, তাহলে আমার চিকেন পাহাড়ি রেডি হয়ে যাবে। আজকে আমার চিকেন পাহাড়ি রেডি হয়ে গেছে। এবারে আমি পাহাড়ে যেতে তো বন্ধুরা সবাই ইচ্ছা হয়, পাহাড় তো সব ঘুরে নিয়েছি। এবার ঘুরে পাহাড়ি চিকেনটা আমি ভাবলাম আজকে ঘরেই রান্না করিনি, ঘরেই রান্না করে খাবো আজকে। এবার পাহাড়ি চিকেন রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে দিচ্ছি। তো ঘুরেছে পাহাড়ে, কিন্তু আমরা যাইনি, তাই ঘরে বসে পাহাড়ি চিকেন খেলো। এই গন্ধ বন্ধুরা, পাহাড়ি চিকেনে যা গন্ধ না, দারুণ গন্ধ। তার সাথে স্যালাড আছে, পেঁয়াজ, শসা, লঙ্কা, লেবু মাখিয়ে, নুন মাখিয়ে। আর এই চিকেনটা কালারটা দেখো না, গন্ধটা যা আসছে, মনে হয়েছে আশেপাশে বাড়ির লোকগুলোকে ঘুমাবে না আজকে, যা গন্ধ আসছে, এত গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে, এগুলো ঢালি খেয়ে দেখি টেস্ট করে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা সালাড করেছি। আমার ডুবু আছে, ডুবুকে দিই। আর সুইটি আমার ঘরে চাইছে, বলছে আয় তাড়াতাড়ি আয়। খেয়ে দেখি ভাই। দারুণ বন্ধুরা, দারুণ দারুণ 1 লাখ। বন্ধুরা আপনারাও এভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে। বন্ধুরা আমার বন্ধুকে আমি তো বলেছি, বন্ধুরা খুব ভালো হয়েছে। আমার বন্ধুগুলো বলছি আসো, আজ আসবো, কাল আসবো, এই বলছে। ঠিক আছে, দেখি কবে আসে ওরা খেতে। ওরা বলছে নিজে খেয়ে তো বলে দিচ্ছে খুব সুন্দর হয়েছে, এখানে আমরা খেয়ে বলবো। আমি বলছি আসো, এবার যেদিনকে আসবে ওদেরকে টেস্ট করে দেখাবো। দাদাও আসবেন, আপনারাও আসবেন। আর ভিলেজ রান্নাঘরের নতুন নতুন রেসিপি দেখে জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।